নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে একটি মিষ্টি রেসিপি। আমি ডাল বেটে মিষ্টি বানিয়েছি এবং কালারিং মিষ্টি বানিয়েছি। আমি সেটাই দেখাবো। আমি বিউলির ডাল বেটে যে কিভাবে মিষ্টি বানালাম আমি সেটাই দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো এই রেসিপিটির জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমরা একে কলাই ডাল বলি, অনেকে বিউলির ডালও বলে, আবার কলাই ডালও বলে। এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা। তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, বেটে নিচ্ছি। এই যে দেখাচ্ছি, আমি বেটে নিচ্ছি মিক্সিতে। ডালটা বাটা হয়ে গেছে এবং ডালটা কিন্তু খুব মিহি করে বেটে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে, একটুও কিন্তু এর মধ্যে জমাট বেঁধে থাকলে বা গোটা থাকলে হবে না। এই যে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। তারপর হাতে করে একবার ফেটিয়ে নিচ্ছি ডালটা, পুরোটা হাতে করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আরও দুটো আমি বাটি নিয়েছি, আরও দুটো পাত্র নিয়েছি, তাতে আমি এই ডালের ভাগটা 3 ভাগ করে নেব। আমি দুটো বাটিতে অল্প অল্প করে 2 ভাগ দিয়ে দিলাম, কেননা এখানে আমি কালার মেশাবো, সেই জন্য 3টে ভাগ আমি করে নিলাম ডাল মাটাটা। আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে 3টে ভাগ আমি করে নিয়েছি ডাল বাটাটা। একটাতে রেড কালার দিচ্ছি, একটাতে ইয়েলো কালার দেব। এই ডালের মিষ্টি কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে এটাকে রস বড়াও বলে, আবার মিষ্টিও বলে। তো আমি ভাবলাম একটু কালার করে নিই, কালার করে দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। এটা কিন্তু ফুড কালার, কোনো অসুবিধা হবে না। এই কালার কিন্তু খাবারই ব্যবহার করা হয়। এদিকে গ্যাসের উনান আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তেলটা ভেজিটেবল অয়েল ছিল, সয়াবিন অয়েল যেটা বলে। তো তেলটা আমি দিয়ে দিলাম গরম করবার জন্য একদিকে, আর একদিকে আমি সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপ তৈরি করার জন্য প্রথমে আমি জল বসিয়ে দিলাম, তাতে 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি, মানে চিনির রস আর কি। চিনির রসটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও করলে হবে না। তারপর এদিকে তেল গরম হয়ে গেছে। তারপর আমি একটা একটা করে বড়া আমি দিতে থাকছি, মানে মিষ্টির আকারে গোল গোল করে। খুব একটা গোল কিন্তু হচ্ছে না, ডাল তো পিছলে পিছলে যায়, এটা বিউলির ডাল একটু পিছলে পিছলে যায়, তো সেই জন্য পুরোপুরি গোল হচ্ছে না। প্রথমে আমি সাদাটা দিতে থাকলাম। এদিকে চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। একবার করে এদিকে নেড়ে দিচ্ছি আর একবার করে ওই দিকটা দেখছি। একটা সাইড হয়ে গেছে, বড়াগুলো ভাজা আমার একটা সাইড হয়ে গেছে। তারপর উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিলাম। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, এটা মনে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। প্রথমে সাদাগুলো আমি ভেজে নিলাম, এরপর আমি ইয়েলো কালারটা যেটা করেছি সেটা ভেজে নিচ্ছি। ইয়েলো কালারের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এবার একটা একটা করে দিতে থাকলাম। এটা তবু একটু গোল হচ্ছে। উল্টে পাল্টে এগুলো একই রকমভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নিলাম, দিয়ে তুলে নিলাম। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। তারপর এবার রেড কালার যেটা করেছি, রেড কালারের বড়াগুলো করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। একটা একটা করে দিতে থাকলাম তেলের মধ্যে। ওই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। হ্যাঁ, কিন্তু খুব যে ডুবো তেলে ভাজতে হবে তার কোনো মানে নেই। আমি কিন্তু খুব ডুবো তেলে ভাজিনি, হালকা তেলেই ভেজেছি, মানে মোটামুটি তেলে ভাজা যাবে সেরকম তেল দিতে হবে। তারপর রেড কালারের বড়াগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এদিকে চিনির রসটা দেখছি চিপচিপে হয়েছে, যেটা
মানে চিনির রসটা খুব ঘন হলেও হবে না, আবার খুব পাতলা হলেও হবে না, মোটামুটি হবে। তো এতগুলো আমার বড়া ভাজা হয়েছে, কালারিং হয়েছে, সেগুলো সমস্ত আমি চিনির রসে দিয়ে দিলাম, সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে দিলাম। এদিকে সুগার সিরাপে যে করেছি, যেটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, আমি এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর আমি খুলছি, একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিলাম সমস্ত মিষ্টিগুলো, বড়া বা রস বড়া বা মিষ্টিগুলো আমি ঢেলে নিলাম। কত সুন্দর হয়েছে, এটা কালারিং হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তারপর আমি কেটে দেখিয়ে দিচ্ছি, একটা বাটিতে তুলছি। খুব নরম, তুলের মতো নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। এটা মোমের মতো একদম নরম হয়েছে, খুব নরম তুলতুলে হয়েছে। খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার মিষ্টির কলাই ডালের রসবড়া একদম রেডি।